রহিম বক্স ছিলেন এক দরিদ্র কৃষক। তার নিজের জমি ছিল খুব সামান্য। কোনো মতে দিনমজুর খেটে তার সংসার চলত। অভাবের সংসার হলেও রহিম বক্সের একটা অদ্ভুত নিয়ম ছিল। প্রতিদিন যখন তার স্ত্রী ভাত রান্না করার জন্য চাল ধুতে নিতেন, রহিম বক্স সেখান থেকে জোর করে এক মুঠো চাল তুলে নিতেন। তারপর ঘরের কোণে মাটির নিচে পুঁতে রাখা একটি বড় খালি হাঁড়িতে সেই চাল ফেলে দিতেন। তার স্ত্রী রাবেয়া খুব রেগে যেতেন। তিনি বলতেন, এমনিতেই আমাদের পেট ভরে খাওয়া জোটে না, তার উপর তুমি রোজ রোজ এই এক মুঠো করে চাল কেন নষ্ট করছো? ওটা হাঁড়িতে দিলে তো বাচ্চাদের পেটে দুটো ভাত বেশি যেত। প্রতিবেশীরাও এই নিয়ে হাসাহাসি করত। তারা বলতো, রহিম ভাই তো মহাকৃপণ, মাটির ব্যাংকে চাল জমিয়ে কি বড়লোক হবে নাকি? রহিম বক্স কারো কথায় কান দিতেন না। তিনি শুধু শান্ত গলায় বলতেন, রাবেয়া, এই এক মুঠো ভাতে আমাদের আজকের ক্ষুধা হয়তো মিটবে না, কিন্তু এই সঞ্চয় হয়তো একদিন আমাদের বড় বিপদ থেকে বাঁচাবে। আল্লাহর উপর ভরসা রাখো। এভাবে 5 বছর কেটে গেল। হঠাৎ দেশে এক ভয়াবহ দুর্ভিক্ষ দেখা দিল। পরপর 2 বছর বৃষ্টি হলো না। মাঠের ফসল সব জ্বলে পুড়ে ছাই হয়ে গেল। মানুষের ঘরে খাবার নেই। হাহাকার পড়ে গেল চারদিকে। সবচেয়ে বড় সমস্যা হলো, পরের বছর যে ফসল ফলাবে সেই বীজ ধানও কারো কাছে অবশিষ্ট রইল না। সবাই খাবার জন্য সব শেষ করে ফেলেছে। গ্রামের মানুষ যখন না খেয়ে মরার উপক্রম, তখন একদিন রহিম বক্স কোদাল নিয়ে ঘরের কোণে গেলেন। মাটি খুঁড়ে সেই বড় হাঁড়িটি বের করে আনলেন। হাঁড়ির ঢাকনা খুলতেই সবার চোখ কপালে উঠল। হাঁড়িটি কানায় কানায় ভর্তি শুকনো ঝরঝরে চালে। 5 বছর ধরে জমানো সেই এক মুঠো চাল আজ মনের পর মন চালে পরিণত হয়েছে। রহিম বক্স তার স্ত্রীকে বললেন, দেখলে রাবেয়া, প্রতিদিনের সেই সামান্য ত্যাগ আজ আমাদের জীবন বাঁচাবে। রহিম বক্স সেই চালের কিছুটা নিজেদের খাওয়ার জন্য রাখলেন, আর বাকিটা গ্রামের অসহায় কৃষকদের মাঝে বীজ হিসেবে বিতরণ করে দিলেন। যখন বৃষ্টি নামল, পুরো গ্রামে শুধু রহিম বক্সের দেওয়া সেই বীজ থেকেই আবার সোনার ফসল ফলল। যারা তাকে কৃপণ বলে হাসত, তারাই আজ তার বুদ্ধির প্রশংসা করতে লাগলো।